সরু টানেলের ভেতর কঙ্কালসার এক যুবক বেরিয়ে এসেছে পাঁজরের হাড়। দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো মতে, যেন হালকা বাতাসেই পড়ে যাবেন। তবুও একটি বেলচা হাতে চেষ্টা করে যাচ্ছেন কবর ঘুরতে, আর সেটি তার নিজেরই কবর। সেই চেষ্টায় অবশ্য বেশি দূর আগাতে পারলেন না তিনি। মুক্তির আকুতি জানাতে এক পর্যায়ে মাটিতে বসে ভেঙে পড়লেন কান্নায়। এই দৃশ্য এক ইসরায়েলির, যিনি দীর্ঘদিন ধরে বন্দী রয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের টানেলে। সম্প্রতি হামাস এই ভিডিওটি প্রকাশ করেছে, যেটি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। টানেলের ভেতর যে যুবককে দেখা যাচ্ছে তার নাম এভিয়েটর ডেভিড। বেলচা দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে ডেভিডকে বলতে দেখা যায়, আমি এখন নিজের কবর খুঁড়ছি, প্রতিদিন একটু একটু করে দুর্বল হচ্ছি, মনে হচ্ছে এবার কবরেই যেতে হবে। এটাই সেই কবর। সময় ফুরিয়ে যাচ্ছে, কবে মুক্তি পাবো জানি না, কবে পরিবারের সঙ্গে ঘুমাতে পারবো জানি না। তারপরই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ডেভিডকে। ভিডিওটির শুরুতে দেখা যায় টানেলের দেয়ালে ক্যালেন্ডারে কিছু একটা লিখছেন ডেভিড। এ সময় তাকে বলতে শোনা যায়, আজ ২৭ জুলাই দুপুর ১২টা বাজে, আমি কি খাবো জানি না, আমি টানা কয়েকদিন ধরে কিছু খাইনি, খুব কঠিন পরিস্থিতিতে আছি, কয়েক মাস ধরে খাবার ও পানির অভাবের মধ্যে আছি। ডেভিড আরো বলেন, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। ডেভিড জানান, তার খাদ্য তালিকায় মূলত কিছু ডাল এবং বিনস থাকে। ক্যালেন্ডারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কয়েকদিন খেয়েছেন এবং এরপর বেশ কয়েকদিন ধরে খাবার পাননি। ডেভিড বলেন, আপনারা দেখতেই পারছেন আমি কতটা রোগা। ভিডিওটির এক পর্যায়ে ডেভিডকে একটি খাবারের ক্যান ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় তার শুকনো মুখে কিছুটা হাসির দেখা মেলে। খেতে খেতে ডেভিড বলেন, আমাকে বাঁচিয়ে রাখতে এই পুরো ক্যানটি ২ দিনের জন্য। হামাসের হাতে এখনো ৪৯ জন ইসরায়েলি জিম্মি বন্দী রয়েছেন। ডেভিড তাদের মধ্যে একজন। যুদ্ধবিরতি চুক্তি করে তাকে মুক্ত না করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দোষারোপ করেছেন ডেভিড। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেতানিয়াহুর বিরুদ্ধে জিম্মিদের পরিবার এবং জনগণের ক্ষোভ বাড়ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, জিম্মিদের এই দৃশ্য দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল নিচ্ছে হামাস। כבר הרבה מאוד זמן, כבר כמה חודשים